গুড মর্নিং এভরিওয়ান। আমি সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি। আজকের হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে ভেবেছি শিব বাবার মাথাতে একটু দুধ ঢালবো। সেই কারণেই সকাল সকাল স্নান টান করে নিলাম, আর এবারে পুজো করব। চলো আজকে দিনটা স্টার্ট করি। প্রসাদ সাজানো এখানে হয়ে গেছে।
আমার পুজো হয়ে গেছে, খুব ভালো লাগলো। আজকের সুন্দরভাবে পুজো করেছি। শিব শম্ভু সকলের মঙ্গল করুক। এদিকে আছে গোপুসোনা। আমার পুজো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। পুজোটা দেখতে কি ভালো লাগে নাকি লাগে না সেটা আমাকে কমেন্ট করে জানিও। গোপুসোনাকে দেখো সবাই, সকলের মঙ্গল হোক এই কামনা করি শিব শম্ভুর কাছে, গোপালের কাছে, ঠাকুরের কাছে। প্রসাদ গ্রহণ করুক ঠাকুর এবারে। আমিও একটু পরে জল খাবো, এখনো জল তো খাইনি। প্রসাদ খেয়ে তারপরে জল খাবো, ঠাকুরের প্রসাদ তুলবো কিছুক্ষণ পরে। ততক্ষণে আমি আর যা যা সব কাজ আছে করে নিই, ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিই। যা যা করলাম সব কিছু গোছাতে হবে, আর জামা কাপড়গুলোও মেলে নেবো। তারপর হচ্ছে প্রসাদ খেয়ে জল খাবো। আজকে রোদ্দুরটা খুব চড়া দিচ্ছে, মানে যেরকম গ্রীষ্মকালে রোদ্দুর হয় সেরকম রোদ্দুর দিচ্ছে আজকের। অনেকদিন পর এই ওয়েদারটা দেখতে পেলাম, এত মানে ভালো লাগছে, গরমও আছে ভালো। তো অনেকদিন পর বেশ মানে মনটা আনন্দ আনন্দ লাগছে, ভালো লাগছে। দেখো আমার এটা এই দিকেই ঢুকে যাচ্ছে বারবার। তো এখানে আমি আচার রোদ্দুরে দিয়েছি, রোদ্দুরে দেওয়ার তো জায়গা নেই, তো সেই কারণেই বারান্দায় একটু রোদ্দুর আসে। তো সেই রোদ্দুরটা যদি খুব রোদ্দুর ওঠে তখন আসে, আর নইলে এমনি টাইমে আসবে না। তা আজকের খুব রোদ্দুরই দিচ্ছে, তাই একটু আচারগুলো আমি রোদ্রে দিয়েছি। অনেক দিন তো বৃষ্টির ওয়েদার, আচার নষ্ট হয়ে যায়, কিন্তু তাও নষ্ট হয়নি, ঠিকভাবে রেখেছিলাম। তো আজকের অনেক দিন পর রোদ্দুরে দিলাম। একটু রোদ্দুরে দিলে না আচারগুলো একটু ভালো থাকে, আর নইলে একেবারে খারাপ হয়ে যায়, ভালোও লাগে না, একটু কীরকম গন্ধ ওঠে। তো মা তো আচার করে দিয়েছিল, আমি যদিও কিছু আচার করি না, করিও নি কোনো দিন, মাই আচার করে দেয় যখনই দেয়। তো সেই আচারগুলোই রোদ্রে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে আমের আচার, তেল আম। রোদ্দুরটা এখন আবার চলেও গেল। আর এখানে দিয়েছি হচ্ছে, এখানেও একটা নতুনত্ব আচার আছে, আমতেলি, এটাতেও আছে। তো এইখানে চেয়ারের মধ্যে দিয়েছি রোদ্দুরে। দেখো কি সুন্দর তুলসী গাছটা হাওয়া দিচ্ছে, আর যখন হাওয়াতে পাতাগুলো নড়ছে এত ভালো লাগছে না। পাখিগুলো কত কিচিরমিচির করছে দেখো। এখানে দেখো আমি কুমড়ো বীজ ফেলে দিয়েছিলাম, সেখান থেকে অনেক গাছ হয়েছে। খাই না খাই, মানে দেখতে ভালো লাগে গাছগুলো, তাই আমি না টবের মধ্যে ফেলে দিই, এত ফাইন লাগে দেখতে। এখানে অ্যালোভেরা আছে। আর এই অপরাজিতা গাছটা হয়েছে, কিন্তু গাছে না ফুল হয় না, বুঝতে পারি না যে কেন হয় না। তোমরা যদি কেউ জানো তো বলো তো যে কেন গাছে ফুল হচ্ছে না। গাছটা হয়, অনেক বড় হয়ে গেছে ওই ওপর পর্যন্ত, কিন্তু ফুল হয় না, বুঝতে পারি না কেন হয় না। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? পাখিগুলো কাঁঠাল গাছে কিচিরমিচির করছে। কালকে অনেক কিছু এনেছি গোপালের, মানে জন্মাষ্টমীর জন্য। তো সেই সব কিছু কাল গুছিয়ে রাখা হয়নি, রাত করে ফিরেছি, তো সেইগুলোই এখন ভাবছি গুছিয়ে রাখবো। দেখো এই ব্যাগ ভর্তি করে জিনিস, কত জিনিস এনেছে। কয়েকটা পাতা এনেছি, কেননা যদি লাগে রান্না বান্না করলে ঢাকা দেওয়ার জন্য, তো অত ঠাকুরের বাসন নেই, তাই এনেছি। এই দুটো কর্পূর এনেছি, পঞ্চপ্রদীপ জ্বালাবো। এই দেখো পাতাগুলো, এক বান্ডিল পাতা এনেছি, মানে পুরো বান্ডিলের মধ্যে যে পাতা থাকে সেগুলোই এনেছি। এখানে সব আছে, এগুলো সব চিড়ে টিড়ে আছে, ধূপ, মোমবাতি।
এখানে আছে নকুলদানা, এটা হচ্ছে দেশলাই কাঠি, লাগবেই। কোনটা কি লাগবে বুঝতে পারছি না, মানে সব কিছুই প্রায় মানে এনেছি। পাপড় এনেছি কালকে, লুজ পাপড়, যেগুলো ব্যাট পাপড়, লাভ টাইপের আকারেরটা খুঁজছিলাম সেপেরটা, কিন্তু ওটা পাইনি, তাই ব্যাট পাপড়ই এনেছি। এখানে আছে সুজি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চাল এনেছে, ওই পায়েস করবো তাই। চিনি আছে, সন্দক লবণ, ঠাকুরের রান্না তো সন্দক লবণ দিয়ে হবে। কাশ্মীরি মির্চ, তেল, আরেক প্যাকেট সুজি, এখানে ময়দা আছে, আটা আছে, গুড় আনতে বলেছি, আখের গুড়। এগুলোই কি কি আছে, পাঁচফোড়ন, জিরে, এইসব আছে এগুলো। এটা হচ্ছে গরম মশলা, এটাতেও কিছু হয়তো আছে। হচ্ছে আরেক প্যাকেট আটা। আর এইটাতে আছে, এই দেখো বাতাসাগুলো এসে পরেই ঢেলেছি, যেহেতু আজকে ঠাকুরকে প্রসাদ দিলাম, তাই বাতাসাগুলো সব লাল বাতাসা এনেছি। লাল বাতাসা আসলে পায়েসে দেবো বলে এনেছি, প্রসাদ দেবো তাও এনেছি। আর এই দেখো এইগুলো এনেছি সাজানোর জন্য। কোথায় সাজাবো, কিভাবে সাজাবো কিছু এখনো জানি না, তবে এনেছি। আরো অনেক কিছু আনা এখনো বাকি আছে। একটা নারকেল এনেছি, আর এমনি ফলটাও তো এনেইছি। আরো মানে সিংহাসন সাজানোর জন্য অনেক কিছু বাকি আছে আনা, সেগুলো আনতে যেতে হবে। কালকের অত কিছু খুঁজে খুঁজে এত ভারী ভারী ব্যাগ ধরে আর বাজার করতে পারছিলাম না, তো সেই কারণে কালকের আনা হয়নি। সব এবারে পরে আনবো, এখনো টাইম আছে 1 সপ্তাহ মতন, তো আস্তে আস্তে সব করে নেবো। এগুলোই এনেছি কালকে, আর দেখানো হয়নি বলে তোমাদের আজকে দেখিয়ে দিলাম। এই সব কিছু এনেছি। এটাতে আবার কি আছে, এটাতেও চিড়ে আছে, চিড়ে 2 জায়গায় নিয়েছি। চলো এগুলো সব গুছিয়ে এখন রাখবো এক জায়গাতে, নইলে জন্মাষ্টমীর দিন কিচ্ছু খুঁজে পাবো না। মানে খুঁজে পাবো কিন্তু সবকিছু মানে এলোমেলো থাকলে না খুব অসুবিধা হয় সেই দিনটা। খুব প্রপার ভাবে সবকিছু করতে হয়, তো যেহেতু ঠাকুরের রান্না, তো সেই কারণে একটু কনসার্ন হয়ে করতে হয় সবকিছু। তো একটু মানে টেনশনেও আছি যে সবকিছু ঠিকঠাক করতে পারবো কিনা। আগের বছর মা ছিল, মা সবটা, আমি সবকিছু রেডি করে দিয়েছিলাম, মা সবকিছু রান্না বান্না করেছে, প্রায় সবকিছুই করেছে মা। এবারে আমি সবকিছু একা করব, তো সেই কারণে একটু টেনশনের মধ্যে আছি যে গোপুসোনাকে ঠিকঠাক ভাবে দিতে পারবো কিনা। আশা করছি পারবো, গোপুসোনা সবকিছু আমাকে দিয়ে করিয়ে নেবে। এই দেখা যাক। এবারে তোমরা জন্মাষ্টমীর ব্লগটা দেখতে থাকো, কি করছি না করছি শেয়ার করব একটু একটু করে, যতটা পারি। মানে আমি তো সব ঠাকুরের কাজ করব, ভিডিও করতে পারবো না, দেখি ও যদি করে দেয় ঠিকঠাক ভাবে দেখাতে পারবো আশা করছি। এই আর কি। চলো এখন এগুলো সব গুছিয়ে রাখি, বিকেল প্রায় হতে গেল। আজকের সন্ধ্যাবেলার টিফিনে করলাম চিড়ের পোলাও। নিরামিষ চিড়ের পোলাও, আজকের তো কিছু পেঁয়াজ টেয়াজ দিতে পারবো না, আর আজকের এমনিতেও আমি ভাত খাইনি, তো সেই কারণেই এখন একটু টিফিন বানালাম, খিদে পেয়ে গেছে খুব। এটার ওপরে একটু সস নিয়ে নেব। নিরামিষ সস তাই নিয়ে নিলাম, নইলে সসটাও নিতে পারতাম না আজকের। এই কারণেই আমি নিরামিষ সসটা এনেছি, যাতে পেঁয়াজ রসুন না দেওয়া থাকে। চলো এবারে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে আজকের। রিল্যাক্স করে বসে এবারে খাবো। এত গরম লাগছে আজকে, চুল টুল পুরো ওপর করে বেঁধে নিয়েছি। মানে আজকের একদিন রোদ্দুর দিয়েছে, তাতেই মানে একদম বিশাল গরম দিচ্ছে। এতদিন ওয়েদারটা ঠিকঠাক ছিল একটুখানি,
গরম লাগছিল না, কিন্তু ওই বৃষ্টির ওয়েদারও না ভালো লাগছিল না। আর আজকের রোদ্দুর দিয়েছে, ওয়েদারটা মানে বেশ মনটা আনন্দ আনন্দ ফুরফুরে ছিল সারাদিন, কিন্তু এখন যা গরম দিচ্ছে না, ভালো লাগছে না, খুব গরম দিচ্ছে। তাই ভাবলাম চুল টুল একেবারে ওপর করে বেঁধে নিই, মারাত্মক গরম লাগছে। আর কিচেনে তো আরও বেশি করে গরম লাগছে, ভালো লাগছে না রান্না করতে, সেই কারণেই বেঁধে নিয়েছি ওপর দিক করে। চলো এখন খেয়ে নিই। আজকে শিব বাবার মাথায় জল ঢেলেছি, তো সেই কারণেই আজকের ভাবলাম ভাত খাবো না, যেহেতু আজকের পুজোটা ভালো করে করেছি, তো সেই কারণে একটা সোমবার ভাত না খেয়ে আছি এখনো পর্যন্ত। রাত্রেও করব না, রাত্রে একটু দেখি লুচি করব ভাবছি, লুচি আর কুমড়োর তরকারি, অনেক দিন করিনি, কুমড়োর ছক্কা, ওটাই করব। আজকে ছোলা দিয়ে করব কুমড়োর তরকারিটা। ছোলা দিয়ে করলে এটাকে কুমড়োর ছক্কা বলে, এখানে কুমড়োর ছক্কাই বলে। ছোলা দিয়ে কুমড়োর তরকারি দারুণ লাগে। কি হচ্ছে? লুচি হচ্ছে, লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। বাহ, খুব ফুলছে তো। ফুলকো লুচি। কুমড়োর তরকারি আর লুচি, লুচিটা এবারে ভেজে পরেই খাবো। দেখো কি সুন্দর ফুলছে, প্রত্যেকটা লুচি ফুলছে, ফুচকার মতন হয়ে গেছে। ফুচকা লুচি। ফুলকো ফুলকো লুচি রেডি এদিকে, আর এদিকে হচ্ছে কুমড়োর তরকারিটাও রেডি। একটু গরম করে নেবো ভাবছি। তাহলে চলো, আমার অবস্থা দেখো, ঘেমে পুরো একদম স্নান করে গেছি। এখন এবারে খাবো, রেডি করে নিই সব কিছু, তারপর খাবো। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।